বন্ধুরা, আমার মতো আপনারাও হয়তো ভাবতে পারেন ইরান ইসরায়েল যুদ্ধে ইরানে তো শত শত মিসাইল ছোড়ার পরেও ইসরায়েলের কেন তো কম ক্ষতি হচ্ছে। যে পরিমাণ মিসাইল ইরান ছুটছে তাতে তো ইসরায়েল কয়লা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কেন হচ্ছে না? আপনি জানলে অবাক হবেন, ইরানের মিসাইলগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতেই পারে না। তার আগেই ৯৫% মিসাইল মাঝপথেই ঠেকিয়ে দেওয়া হয়। কিন্তু কারা করছে এগুলো? বন্ধুরা, যেভাবে বিশ্ব রাজনীতি আমি আপনি বুঝি, বাস্তবতা আমার আপনার ধারণার থেকেও অনেক বেশি কঠিন। কিন্তু কেন? চলুন সেটাই জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, আস্তে আস্তে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ইরানের ব্যালিস্টিক মিসাইল যখন ইস্পাহান হতে ইসরায়েলের পথে যাত্রা শুরু করে, তখন তার মাঝপথে অন্তরাল হিসেবে দাঁড়িয়ে পড়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধুনিক নিরাপত্তা বলয় বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আপনারা হয়তো ভাবতে পারেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দূর কিভাবে কাজ করে? না, এটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাও শক্তিশালী নয় যে ইরানের শত শত মিসাইল ঠেকাতে পারবে। একটি বিষয় মাথায় রাখতে হবে, ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার। আর এখানেই হয় আসল খেলা। তাহলে কারা এই মিসাইলগুলো ঠেকিয়ে দিচ্ছে? প্রথমেই সম্মুখীন হয় ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাটের নিরাপত্তা বলয়ের। কেননা মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে ইরাকে। ইরানের মিসাইল ইরাকের উপর দিয়ে যাওয়ার সময় আমেরিকার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলগুলো আটকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু সব মিসাইল তারা আটকাতে পারে না। দ্বিতীয় নিরাপত্তা বলয় সংযুক্ত আরব আমিরাতে থাকা ফ্রান্সের সামরিক ঘাঁটি এবং সেখানে মজুদ ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান, যাকে সৌদি আরব তাদের আকাশপথ ব্যবহার করার পারমিশন দিয়ে রেখেছে। এরপর উপসাগরীয় এলাকায় মজুদ রয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ ইউএসএ কালভিশন নামক অতন্দ্রপ্রহরী আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজের মধ্যে একটি। এই সমস্ত নিরাপত্তা বলয় ভেদ করে মিসাইলগুলো প্রবেশ করে জর্ডানে। সেখানে রয়েছে জর্ডান আর আমেরিকার সম্মিলিত সামরিক ঘাঁটি। এছাড়া রয়েছে টাইফুন F-35 এর মতো ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধ বিমান বা এয়ার ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, সমস্ত বাধা অতিক্রম করে প্রায় ২,০০০ কিমি পাড়ি দিয়ে প্রবেশ করে ইসরায়েলের বর্ডারে। সেখানে রয়েছে একের পর এক সেফটি চেইন, যেগুলো ভেদ করে যাওয়া প্রায় অসম্ভব বলে ধারণা করা হয়ে থাকে। ইসরায়েলের আধুনিক এয়ারো ডিফেন্স সিস্টেম এরো-3কে অতিক্রম করতে হয়। এরপর রয়েছে ভূমি হতে ৪০ কিমি উচ্চতায় অবস্থিত ডেভিড স্লিং নামক দুর্ভেদ্য আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম। সবকিছু অতিক্রম করার পর সর্বশেষ দেয়াল হিসেবে দাঁড়িয়ে রয়েছে আয়রন ডোম, যার কাজ হলো ৪০ কিমি হতে ৪ কিমি উচ্চতায় রাডারে আসা যে কোনো ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে দেওয়া। বন্ধুরা, তাহলে ভেবে দেখুন, বিশ্বের যে কোনো দেশের মিসাইল তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে এত বাধা বিপত্তির সম্মুখীন হয় কিনা। এটা মাথায় রাখবেন, ২,০০০ কিমি পাড়ি দিয়ে এগুলো দুর্ভেদ্য দেয়াল অতিক্রম করে নিজেদের লক্ষ্যস্থানে পৌঁছে যাওয়া ব্যালিস্টিক মিসাইলগুলো সম্পূর্ণভাবে ইরানিয়ান টেকনোলজি দ্বারা নির্মিত এবং ইরান তার নিজস্ব টেকনোলজি এবং বিজ্ঞানী দিয়ে এই মিসাইলগুলো তৈরি করেছে। আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য ইসরায়েলের সবচেয়ে আধুনিক টেকনোলজির উন্নত ও মূল্যবান যন্ত্র ব্যবহার করার পরেও ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো রুখে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এ যুদ্ধে এটাই হলো ইরানের সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখতে হবে, ইরানকে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশই সাহায্য করে না। তারা যদি ইরানকে সাহায্য করত এবং মুসলিমদের পাশে থাকতো, তাহলে হয়তো মধ্যপ্রাচ্যে মুসলিমদের গল্প কিছুটা ভিন্ন হতে পারত। বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটি আজ প্রথমবার দেখে থাকেন, তাহলে এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।